বাংলায় বিজেপি সফল হচ্ছে না কেন, এই বিষয়ে আপনার মতামত কি? না মানে দেখুন, যদি আমরা ঠিকমতো ভোট দিতে পারি এবং ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে পারি এবং প্রত্যেকটা মানুষ যদি বাইরে থেকে বেরিয়ে এসে ভোট দিতে পারে, তখন আপনি মানে বিজেপি একদম মানুষের রায় অনুযায়ী বিজেপি ক্ষমতায় আসবে আমি মনে করি। কেননা মানুষ তো ভোটই দিতে পারে না। আতঙ্ক মানে ভয় দেখে মানুষকে ঘরের মধ্যে থাকতে বাধ্য করা হয়, কোথাও বোমাবাজি করা হয়। আমার মনে হয় প্রতিটি বাংলার মানুষ যদি ভালোভাবে ভোট দিতে পারে, যেগুলো আমরা অনেক কিছু ব্যবস্থা আমরা করছি, যে মানুষের ভোটার দেখুন আমরা প্রচুর ভোটার স্ক্রুটিনি করে বার করেছি, যে কোনো কোনো জায়গায় আমরা দেখছি যে মানুষ মরে গেছে তার নামে ভোট হয়ে যাচ্ছে, এবং ঘুষপেটিয়া যারা বাংলাদেশ থেকে ঢুকে ভোটের সময় ভোট দিয়ে চলে যাচ্ছে এবং তাদের আধার কার্ড বলুন, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। তারা অন্য কিছু ইস্যু নিয়ে এখানে ঢুকছে, ধরুন কারোর ডাক্তার দেখানো আছে, কেউ ব্যবসার নাম করে তাদের এখানে পাঠানো হয় এবং তারা ঢুকেও যায়, কিন্তু ভোটের পরে তারা আবার ওপারে চলে যায় এবং ঘুষপেটিয়া এসে ঢুকে তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। সেইগুলো যদি আমরা বন্ধ করতে পারি, আমি এটাই আমাদের চেষ্টা চলছে এবং অনেক মানে নেতা নেত্রীরা সেটা দেখছেন আমাদের উপরে যে রয়েছেন যারা, যে স্বচ্ছ ভোট, মানুষের রায় আমরা মাথা পেতে নেব, কিন্তু আমাদের কাছে একটাই টার্গেট হচ্ছে স্বচ্ছ ভোট। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যেও আমার মনে হয় সেটা খুব বসে একটা সুন্দরভাবে মানে আমাদের আলোচনাটাও খুব দরকার আছে নিজেদের মধ্যে, যাতে আমরা খুব একত্রিতভাবে আমরা একটা প্রতিরোধ যাতে তৈরি করতে পারি। প্রতিবাদ আমরা করছি, আন্দোলনেই আছি, কিন্তু প্রতিরোধও আমাদের তৈরি করতে হবে এই সরকারের বিরুদ্ধে, যে আমরা এত খাটছি এবং আমাদের যে নেতা নেত্রীরা রাস্তায় 24 ঘন্টা আপনি দেখতে পাচ্ছেন যে তারা রাস্তায় রয়েছেন সমস্ত ইস্যু নিয়ে। তো সেই প্রতিবাদের সঙ্গে সঙ্গে প্রতিরোধটাও তৈরি করতে হবে, এবং সেখানে আমার মনে হয় যে আমরা সবাই মিলে, আমরা যারা আরও কর্মকর্তারা রয়েছে এবং যারা রয়েছেন আমাদের মাথার ওপরে, তারা তো আমাদের মার্গদর্শন রয়েছেন এবং বিভিন্ন ইস্যু নিয়ে সবসময় আমাদের বলেন যে আপনারা আমাদের মোটিভেট করছেন কাজ করার জন্য, যাতে করে আমাদের একটাই লক্ষ্য, যে আমাদের একটা সুশাসন ব্যবস্থা যাতে আমরা বেঙ্গলে করতে পারি। একটাই জিনিস আমি বাংলার মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে, একটা ছোট্ট জিনিস আমি বলছি, যে যেখানে যে সরকার, যে পার্টির, দেখুন আমাদের কেন্দ্রীয় সরকার রয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির যেখানে কেন্দ্রীয় সরকার রয়েছে, ভারত সরকার, যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এত কিছু প্রকল্প করে যাচ্ছেন শুধু জনকল্যাণ হিতের জন্য, জনকল্যাণের জন্য, কিন্তু ওনার দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন এবং ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠের জায়গায় উনি পৌঁছানোর চেষ্টা করছেন। একটা বিকশিত ভারত, একটা সুশাসন ভারতের উনি গঠন করার চেষ্টা করছেন। সেই ভারতবর্ষের একটি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, সেই রাজ্যবাসীরা যাতে ভালোভাবে থাকতে পারে, বিভিন্ন রকম প্রকল্প, আয়ুষ্মান ভারত আছে, আবাস যোজনা রয়েছেন, অনেক রকমের প্রকল্প এরকম রয়েছেন, বিশ্বকর্মা প্রকল্প রয়েছেন, জনধন প্রকল্প রয়েছে, সেই সমস্ত থেকে কিন্তু এই রাজ্যবাসী বঞ্চিত। কারণ এখানে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা নাম পাল্টে পাল্টে উনি একটা করে যোজনা করছেন এবং আমাদের যে কেন্দ্রীয় সরকারের যোজনাগুলো রয়েছে সেটাকে এখানে লাগু হতে দিচ্ছেন না। তো যদি আমাদের ভারতীয় জনতা পার্টি আসে আমাদের 2026-এ, তাহলে আপনারা সরাসরি আমাদের প্রধানমন্ত্রীর সাথে কানেক্ট হয়ে যাবেন, সরাসরি কেন্দ্রীয় সরকারের সাথে। আপনাকে মানে মিডিয়া কোনো কিছুর মাধ্যমে, মানে দালাল ফোরেদের মাধ্যমে আপনাদেরকে সুবিধা পেতে হবে না, ডাইরেক্ট। কারণ যে সরকার কেন্দ্রতে আছে সেই সরকার যদি রাজ্যতে থাকে, তাহলে আপনারা ডাইরেক্ট সুবিধাগুলো পাচ্ছেন। এই একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি সবাই, যেখানে আমি কথা বলি সেখানে এই একটা কথাই বলি, যে কেন আপনারা অন্য সরকারকে এই রাজ্যে রাখবেন, যে সরকার কেন্দ্রতে আছে সেই সরকার যদি রাজ্যতে থাকে, তো ডাইরেক্ট সমস্ত কিছু সুবিধা, অনেক সুবিধা, মানুষ এর থেকে আমার মনে হয় 4 গুণ ভালো থাকবে। পশ্চিমবঙ্গ যদি আমরা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে পারি, একবার আপনাদের সামনে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আমাদের সরকার গঠনে কাগজ কলমে আসতে দিন।